গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে আক্রমণ করার পরিকল্পনা করছেন। জবাবে ট্রাম্প বলেছিলেন, আমি এমনটা করতে পারি, আবার নাও করতে পারি, কেউ জানে না আমি কি করব। তিনি বিশ্বকে বিশ্বাস করতে বাধ্য করেছিলেন যে তিনি 2 সপ্তাহের যুদ্ধবিরতি মেনে নিয়েছেন যাতে ইরান আবার আলোচনায় ফিরতে পারে। অথচ বিবিসির খবরের বরাতে জানা যায় এরপরেই তিনি ইরানে বোমা হামলা চালান। এতে করে একটা অদ্ভুত ধরন স্পষ্ট হয়েছে। ট্রাম্প সম্পর্কে যে বিষয়টি একমাত্র পূর্বানুমান করা যায় যে তিনি অনির্ভরযোগ্য। তিনি যে কোনো সময় তার মত বদলান, নিজের কথায় অস্বীকার করেন, আর কোনো কাজেই ধারাবাহিক নন। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক পিটার ট্রুভো-ভিটস বলেছেন, ট্রাম্প অত্যন্ত কেন্দ্রীয় নীতি নির্ধারণী কাঠামো গড়ে তুলেছেন। সম্ভবত রিচার্ড নিক্সনের পর পররাষ্ট্র নীতির ক্ষেত্রে এটাই সবচেয়ে বেশি কেন্দ্রীভূত ব্যবস্থা। এর ফলে নীতিগত সিদ্ধান্তগুলো অনেক বেশি নির্ভর করে ট্রাম্পের চরিত্র, তার পছন্দ এবং মেজাজের ওপর। ট্রাম্প তার খামখেয়ালি আচরণকে রাজনৈতিক কাজে লাগিয়েছেন। তিনি এটাকে বড় কৌশল ও রাজনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করছেন। তার এই খামখেয়ালি স্বভাবই হোয়াইট হাউসে বসে আমেরিকার বিদেশ ও নিরাপত্তা নীতি চালাচ্ছে, আর সেটি বিশ্বের চেহারা পাল্টে দিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানীরা একে আখ্যা দিয়েছেন ম্যাডম্যান থিওরি বা পাগল তত্ত্ব হিসেবে, যেখানে একজন বিশ্বনেতা তার প্রতিপক্ষকে বোঝাতে চান যে তিনি তার মেজাজ মর্জি অনুযায়ী যে কোনো কিছু করতে পারেন। এতে করে প্রতিপক্ষ ভয় পেয়ে ছাড় দিতে পারে। ঠিকভাবে ব্যবহার করলে এটা এক ধরনের চাপ তৈরি বা বাধ্য করার কৌশল, এবং ট্রাম্প মনে করেন তার এই কৌশল কাজ করছে। এর মাধ্যমে তিনি আমেরিকার মিত্রদের তার নিজের মতো করে চালাতে পারছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।